একমাত্র কোন জাতি আল্লাহর শাস্তি দেখে ঈমান এনে শাস্তি থেকে রক্ষা পায়? হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি। সালাতের কোন সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি? সেজদারত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে আহত হন? উহুদ যুদ্ধে। বাংলা ভাষায় প্রথম ইসলামী গান রচনা করেন কে? কাজী নজরুল ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কোন স্ত্রী সবচেয়ে বেশি দানশীল ছিলেন? হযরত জয়নাব রাদিয়ানহা। হাজেরা আলাইহিস সালাম তাড়াহুড়া না করলে জমজম কূপ কিসে পরিণত হতো? প্রবাহমান ঝর্ণা। পবিত্র আল কোরআনে সর্বপ্রথম কোন সূরা পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরাতুল ফাতিহা। পাপীদের মধ্যে বালকে হাদিসে এসেছে যে গুনাহ করার পর তওবা করে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে কি বলে ডাকা হবে? নিজের নামের সাথে বাবার নাম ধরে। ইউরোপের মধ্যে সর্ববৃহৎ মসজিদ কোন দেশে নির্মিত হয়? নেদারল্যান্ড। যারা নামাজে দাঁড়ানোর সময় অলসতাভাবে দাঁড়ায়, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেছেন? মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার চুল নখ কাটার হুকুম কি? চুল নখ কাটা যাবে না। পবিত্র আল কোরআনে একমাত্র কোন নারীকে সত্যবাদিনী বলা হয়েছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম। আজান শোনার পর কেউ মসজিদ থেকে অপ্রয়োজনে বের হলে আবার যদি ফিরে না আসে, হাদিসের ভাষায় তাকে কি বলে? মুনাফিক। পবিত্র আল কোরআনে কোন নবীর ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা উল্লেখ করা হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। দর্শক, এবারের প্রশ্নটি আপনাদের জন্য। বলতে হবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কাকে সঙ্গী করে নিয়ে যান? সাহাবীর নাম কি?